আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আজকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউকেতে আপনি আসার পরে সর্বপ্রথম আপনার যে কাজ হবে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে, ইমিগ্রেশন ক্রস করার পরে, সেটা হচ্ছে এদেশের একটা সিম কেনা। সিম কেন ইম্পর্ট্যান্ট আপনারা সবাই জানেন, বিকজ আপনি যখনই নামবেন এয়ারপোর্ট থেকে বেরোবেন তারপরে কিন্তু আপনার ডাটা প্রয়োজন ফর দ্য নেভিগেশন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা ভাইবারে যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কন্ট্যাক্ট করতে চান। এ বাদেও আপনাকে লোকাল কিছু নাম্বারে ফোন করতে হতে পারে, আপনি যদি হোটেলে ওঠেন, এয়ারবিএনবিতে ওঠেন, অথবা আপনার পরিচিত যারা আছে তাদের বাসায় অথবা নিজস্ব যে কোনো বাসায় উঠতে চান। সর্বক্ষেত্রে যোগাযোগের জন্য অবশ্যই আপনাকে একটা সিম নিতে হবে। এদেশে সিম নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন ট্যুরে যাই কোনো দেশে, সেখানে কিন্তু আমরা ট্যুরিস্ট সিম নেই। 7 দিনের একটা প্যাকেজ থাকে, 14 দিনের প্যাকেজ থাকে, এরকম ট্যুরিস্ট সিম থাকে যেগুলো একটা পার্টিকুলার টাইম পরে কিন্তু আর ইউজ করা যায় না। সো আপনি যখনই আসবেন, আসার পরপরই এদেশের লোকাল যে সিম আছে, সিম কেনার জন্য এয়ারপোর্টের ভিতরে আপনি বিভিন্ন ধরনের সিম কোম্পানি বা সিম অপারেটরদের যে স্টল আছে ওখানে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে অনেকে হয়তো বা জানেন না, অথবা অ্যানালাইসিস বা রিসার্চ না করে চলে আসেন যে এক্ষেত্রে মানে এখানে আসার পরে আমরা কোন সিমটি ব্যবহার করব বা কোন কোন সিমটি আমাদের জন্য বেটার হবে। সো সেক্ষেত্রে আজকে আমি কিছু পরামর্শ দিব আমার অভিজ্ঞতার আলোকে, এবং আমার যে পরিচিত ফ্রেন্ডস আছে, ভাই ব্রাদার আছে, তারা বিভিন্ন সিম ইউজ করে বিভিন্ন কোম্পানির, আমি আর একটা করি। সো ওভারঅল আমার যে একটা ধারণা আছে সেটার উপর বেসিস করে আমি আজকে আপনাদেরকে কিছু পরামর্শ দিব। গাইজ, আজকের ওয়েদার খুবই উইন্ডি, সো ভিডিওতে বেশ কিছু বাতাসের শব্দ শুনতে পারেন, সেজন্য আগে থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমি অলরেডি একটা মাঠে আছি। আসার সময় আবহাওয়াটা কিন্তু বেশ চমৎকার ছিল, সানি ছিল, বাট হঠাৎ করে এখন একটু ক্লাউডি লাগতেছে, বিকজ আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। যাই হোক, মেন টপিক্সে আসি। আপনি তো ইউকে যখন আসবেন তখন আপনাকে সিম সিলেকশন করতে হবে। সিম সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন, যেমন আমাদের দেশে গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলা লিঙ্ক আছে। এদের দেশেও বিভিন্ন ধরনের ডিফারেন্ট অপারেটর আছে। তার মধ্যে যেমন আমি পার্সোনালি O2 সিম ইউজ করি, এবাদেও পপুলার একটা আছে ভোডাফোন। 3 কোম্পানির সিম আছে, ইই নামে একটা কোম্পানি আছে, সেইটা সিম আছে, টেস্কো আছে, লাইকা আছে। সো মোস্ট অফ দ্য পিপল যারা প্রথমে নতুন আসেন, আমি দেখছি যে তারা লাইকা সিম ইউজ করে। এক্ষেত্রে বলে রাখা উচিত, প্রত্যেকটা সিম কোম্পানিরই কিছু আলাদা আলাদা নেটওয়ার্ক রিলেটেড ইস্যু আছে। এখানকার নেটওয়ার্ক আমাদের দেশের মতো এত ভালো না, শুনতে একটু অবাক শোনা গেলেও এখানকার যে সিম, আপনি ফোনে কথা বলবেন, ইন্টারনেট ইউজ করবেন, আমাদের দেশের থেকে বেশ খারাপ। আমরা কিন্তু দেশে বেশ হাই স্পিড ইন্টারনেট ইউজ করি। শুনতে যদি একটু অড শোনা যাচ্ছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখলাম, সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির আসলে সব এরিয়ায় একই রকম কাভারেজ নাই। আপনি যখন সিম কোম্পানির কাছে সিম কিনতে যাবেন, তখন অবশ্যই আপনি কোন এরিয়াতে আছেন, সাপোজ এখানে পোস্ট কোড নামে একটা ওয়ার্ড আছে, আপনারা অনেকে জানেন হয়তো, বা পোস্ট কোডটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে পার্টিকুলার সিম কোম্পানি নেটওয়ার্ক খারাপ থাকতে পারে। সো অবশ্যই সিম কোম্পানি সিলেক্ট করার সময় আপনি ওদের অফিসে বসে দেখবেন যে এই এরিয়ায়, আপনি যে এরিয়ায় আছেন ওই এরিয়ায় ওদের নেটওয়ার্ক কাভারেজটা কেমন। সো ওভারঅল এখানে সিম কার্ডগুলো কিন্তু ম্যাক্সিমাম সিম কার্ডই ফ্রি, অথবা শুধু যদি সিম কিনতে চান 1 পাউন্ড, 2 পাউন্ড বা ম্যাক্সিমাম মেবি 5 পাউন্ডের মধ্যে পেয়ে যাবেন। বাট আপনাকে শুধু সিম কিনে কী করবে, আপনাকে তো অপারেট করতে হবে। সো এরা আসলে প্যাকেজ দেয় 2-3 প্রকার। সেটা হচ্ছে, আপনি যদি প্রথমে এই দেশে আসছেন, আপনি এই দেশের নাগরিক না, সো আপনাকে কিন্তু প্ল্যানে সিম দিবে না। প্ল্যানে সিম বলতে কী বোঝাচ্ছে এটা পরে আসি। আপনাকে সিম নেওয়ার সময় সাপোজ একটা প্যাকেজ নিতে হবে। আপনি 10 পাউন্ডে সাপোজ 10 জিবি আনলিমিটেড লোকাল কল প্লাস হচ্ছে লোকাল SMS করতে পারবেন। তারপরে হচ্ছে সাপোজ এটা 1 মাসের প্যাকেজ, অথবা 15 দিনেরও থাকতে পারে। এরকম 10 পাউন্ড, 20 পাউন্ড, 25 পাউন্ড আলাদা আলাদা প্যাকেজ থাকে। সাপোজ একটা মান্থলি প্যাকেজ, এটাতে আপনি 20 জিবি পাচ্ছেন, আরেকটাতে 40 জিবি পাচ্ছেন। ইন্টারন্যাশনাল কল ফ্রি, ইন্টারন্যাশনাল কল ফ্রি না, ইন্টারন্যাশনাল কল মনে করেন যে 42টা বা 50টা দেশে 50 মিনিট, 60 মিনিট ফ্রি থাকে। এরকম বিভিন্ন ধরনের প্ল্যান আপনি পেয়ে যাবেন। এই কোন প্ল্যানটা আপনার জন্য সুইটেবল হয়, বিকজ এখানে কিন্তু নেভিগেশনের জন্য ডাটা অনেক প্রয়োজন হয়। সো আমার মনে হয় মান্থলি মিনিমাম 10 জিবি থেকে 15 জিবি নেট লাগেই বিভিন্ন কাজে। সো আপনার প্রয়োজনীয়তা অনুসারে 10 থেকে 20 পাউন্ডের মধ্যে একটা মান্থলি প্যাকেজ আপনি প্রথমেই নিয়ে নেবেন। আমি পার্সোনালি ইউকেতে ইউজ করি হচ্ছে O2 কোম্পানি সিম। এই কোম্পানিটা বেশ ভালো। এছাড়াও বেশ পপুলার আছে ভোডাফোন। এই তিনটাই আমি যতটুকু দেখলাম সবার বেশ পপুলার, সবার কাছে বেশ পপুলার, এবং এদের নেটওয়ার্ক কাভারেজও ভালো। বাট আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন এরিয়াতে আছেন, এবং সেই এরিয়াতে পার্টিকুলার সিম কোম্পানি নেটওয়ার্ক কাভারেজটা কেমন, আপনি ওদেরকে বললে আপনারা কিন্তু ওরা বের করে দেখাই দিবে।
এ বাদেও লাইকা আছে, লাইকাটা বেশ সস্তা কিন্তু এতে নেটওয়ার্ক ড্রপ করে, ডাটা কানেকশনও স্লো। টেস্কো কোম্পানির একটা সিম আছে, ওটাতেও আমি যতটুকু দেখলাম বেশ প্রবলেম ফেস করে। সো আমার মনে হয় যে আপনি প্রথমে আসার পরে O2, অথবা ভোডাফোনের যে কোনো একটা নিতে পারেন, দ্যাট উইল বি গ্রেট। আর আপনার পছন্দ মতো এবং আপনার চাহিদা মতো প্রাথমিক পর্যায়ে আপনি আমি বলবো যে 10 থেকে 20 পাউন্ড খরচ করে একটা মান্থলি প্যাকেজ নিয়ে নেবেন। আর এখন যেহেতু ইন্টারনেট অ্যাভেলেবেল সবার বাসায়, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা অন্যান্য সিস্টেম আছে কমিউনিকেট করা, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কলেজ যদি খুব বেশি প্রয়োজন না হয়, না নিলেও চলে বা নিয়েও রাখতে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত প্রিফারেন্স। আর এ বাদে যখন আপনি সিম কিনবেন তখন হচ্ছে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। পাসপোর্ট বাদে তো আসলে আপনার এদেশের কোনো ডকুমেন্টসই নেই। সেক্ষেত্রে অনেকে যারা বাসা ভাড়া করে আসেন অথবা ঠিক করে আসেন, তাদের কিন্তু একটা অ্যাগ্রিমেন্ট পেপার অথবা আপনি কোথায় আছেন প্রুফ অফ অ্যাড্রেসের একটা বিষয় থাকে, সেটা অনেক সময় লাগে। বাট পাসপোর্ট থাকলে ম্যাক্সিমাম টাইমে আসলে আপনি সিমটি ইজিলি পেয়ে যেতে পারেন। আর সবথেকে ভালো হয় যখন আপনারা এদেশের একটা বিআরপি কার্ড পেয়ে যাবেন, এদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন একটা প্ল্যানের ফোন থাকে। প্ল্যানের ফোন বা প্ল্যানের সিম বলতে হচ্ছে আপনি আমাদের দেশে যেমন পোস্টপেইড থাকে না, যে প্রতি মাসে একটা বিল আসে, এরকম বিল আসে না। বাট সাপোজ হচ্ছে আপনি 1 বছরের একটা কন্ট্রাক্টে গেলেন যে O2 কোম্পানির সিম নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি মান্থলি যে প্যাকেজগুলো ইউজ করতেন তার থেকে অনেক সাশ্রয় হয়। যে প্রতি মাসে সাপোজ আপনার 30 পাউন্ড খরচ হচ্ছে, আপনি যদি 1 বছর ওদের সাথে কন্ট্যাক্টে যান যে 1 বছর আপনি টানা এই কোম্পানির সিম ইউজ করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 পাউন্ড, 15 পাউন্ড, 16, 18 এরকম, মানে অনেকটা ডিসকাউন্ট থাকে আপনি যদি কোনো একটা পার্টিকুলার অপারেটরের সাথে এঙ্গেজড হয়ে যান। এটা আপনি প্রাথমিক পর্যায়ে পারবেন না, বিকজ আপনার কোনো ভ্যালিড ডকুমেন্টস নাই। আমি বলবো এখানে যখন সেটেল হয়ে যাবেন, টুকটাক বিআরপি পেয়ে যাবেন, এনআই পেয়ে যাবেন, ইন দ্যাট কেস আপনি যদি চান যেতে পারেন 1 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের কন্ট্রাক্ট। অনেক সময় কিন্তু কিছু কোম্পানির সাথে, যেমন আইফোন বা স্যামসাং, এদের যে লাক্সারিয়াস ফোনগুলা বের হয়, ওদের একটা ডিল থাকে যে সাপোজ আপনি আইফোন কিনবেন O2 কোম্পানির সিম সাথে ফিক্সড। এক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে যে আপনি প্ল্যানটাও ভালো পাবেন। অনেকেই দেখবেন যে কিছু কিছু কোম্পানির সিম যখন কিনবেন, আমাদের দেশে সিস্টেম থাকে যে নাম্বার কোড করে আপনার কত ডাটা আছে, কত মিনিট আছে, এগুলো দেখা যায়। এদেশেও থাকে। প্রাথমিক পর্যায়ে যদি আপনি না বুঝেন, তাহলে গুগলে সার্চ করবেন, হবে আপনার ডাটা, রিমেইনিং ডাটা এবং মিনিটস চেক করবেন, সেটার জন্য গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এ বাদেও আমাদের যেমন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এদের একটা মোবাইল অ্যাপস থাকে। এদেশে কিন্তু একটা সমস্যা আপনি পড়বেন যখন বাইরে থেকে ফোন নেবেন। সাপোজ আমাদের ম্যাক্সিমাম আইফোন বা ভালো ফোনগুলা কিন্তু ইউএসএ থেকে আসে, দুবাই থেকে আসে, সিঙ্গাপুরে থাকে। ইউকের ফোন বাদে কিছু কিছু কোম্পানির যে অ্যাপস আছে, ওটাতে কিন্তু আপনারা অ্যাপেল স্টোর অথবা গুগল প্লে স্টোরে পাবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওদের কোম্পানির যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানে যে সাইন ইন করে নিলে আপনি ওইখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিলে ইন্টারনেটের থ্রুতে আপনি দেখতে পারবেন যে আপনার কয় মিনিট আছে বা আপনার কতটুকু ডাটা রিমেইনিং আছে। সো এই ছিল মোটামুটি সিম কেনার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পরামর্শ। আই গেস কিছু বাদ পড়ে নাই। তা বাদেও কোয়েশ্চেন থেকে আপনাদের জেনারেল, ডোন্ট ফরগেট টু কোয়ারি ইন দ্য কমেন্ট বক্স। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে নতুন যারা আসে, বিশেষ করে বাংলাদেশি অথবা বাংলা কমিউনিটির যে লোক, তারা যদি হেল্পফুল ফিল করে ভিডিওটা, দ্যাট উইল বি